হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9 এর জীবন বিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রকাশনীর যে তোমাদের নিউ আপডেট বইটা আছে অর্থাৎ ডাক্তার দুলাচরণ সাঁতরা বই। তো এই বইটার আজকে আমরা 1 নম্বর চ্যাপ্টারের ডি কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন সলভ করে নেবো। কারণ এর আগে আমরা ABC অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেন সলভ করে নিয়েছিলাম। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো, বা এই ভিডিওর শেষে স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখানে তোমরা ক্লিক করে নিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করি। আর দাদা চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। দেখো, 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য। তো এই চ্যাপ্টারের আজকে আমরা ডি অর্থাৎ 5 মার্কসের কোশ্চেনগুলো সলভ করে নেবো। তোমরা চলে আসো তোমাদের বইয়ের 23 নম্বর পেজে। দেখো, এইখানে ডি দাগ অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5। তো এখানে সবার প্রথমে 1 নম্বর কোশ্চেন কি আছে, জীব ও জ্বরের 5টি পার্থক্য দেখাও। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 2 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে জীব ও জ্বরের পার্থক্য। তো এইখান থেকে এই ছকটা যতখানি আছে ততটুকুই লিখতে পারো, বা এখানে যে কোনো 5টা পয়েন্ট পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে। তো নেক্সট দেখো, 2 দাগের কোশ্চেন কি আছে, কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 6 থেকে 7 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে জীববিদ্যার প্রয়োগ। ঠিক আছে। তো তোমাদের কোশ্চেন বলেছে কৃষি কার্যে জীববিদ্যার প্রয়োগ। তো তোমরা এখানে পয়েন্ট করবে কৃষি কৃষি কাজে কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগ, এই কথাটা পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে, অর্থাৎ এইখানে কৃষিকার্যে যে লেখা আছে এই পয়েন্টটাকে কেটে দেবে। এই যখন খাতা লিখবে তোমরা, তো তখন পয়েন্ট করবে কৃষিকার্যে জীবদের প্রয়োগ, কথাটা পয়েন্ট করার পর তারপর এইখান থেকে লেখা শুরু করবে, যা যা আছে একদম হুবহু তাই লিখবে। ঠিক আছে। অর্থাৎ এই 3 লাইন লিখবে আর উপরে পয়েন্ট করবে কৃষিকার্যে জীবদের প্রয়োগ। তারপর চলে আসবে নেক্সট পেজে। নেক্সট পেজে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ এখানে একদম সম্পূর্ণ লিখে নেবে এই পর্যন্ত। ঠিক আছে। অর্থাৎ স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছ সম্পূর্ণ তোমাদের লিখতে হবে। অর্থাৎ এর আগের পেজ 6 পেজে যেটুকু বললাম আর তারপরে 7 পেজে এই পর্যন্ত লিখে নিতে হবে। ঠিক আছে। তাহলে এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর, দ্বিপদ নামকরণ কাকে বলে, এর 2টি নিয়ম উল্লেখ করো। একটি উদ্দীপকের দ্বিপদ নাম লেখো। তো এটা আমরা 10 নম্বর পেজে পেয়ে যাবো। ঠিক আছে। দেখো, এই হচ্ছে দ্বিপদ নামকরণ। তো সবার প্রথমে পয়েন্ট করবে দ্বিপদ নামকরণ, তার আন্ডারে এইখান থেকে এটুকু লিখবে। কি লিখবে, দ্বিপদ নামকরণ পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে 2টি পদ নিয়ে যে নামকরণ তাকে দ্বিপদ নামকরণ বলে। 2টি পদের একটি হলো গণ গণ, অপরটি হলো প্রজাতি। ঠিক আছে। তো এইটুকু লিখে নেবে প্রথমটা, অর্থাৎ দ্বিপদ নামকরণ কাকে বলে সেটার ক্ষেত্রে লিখবে দ্বিপদ নামকরণ, পয়েন্ট করবে তার আন্ডারে এখান থেকে এটুকু লিখবে। তার সঙ্গে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি, দ্বিপদ নামকরণের নিয়ম নিয়ম বা নিয়মাবলী। ঠিক আছে। তো তোমরা পয়েন্ট করবে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। ঠিক আছে। তার আন্ডারে লিখবে হচ্ছে এই যে দ্বিপদ নামকরণে অনেক নিয়ম আছে, এখানে প্রধানত কয়েকটি উল্লেখ করা হলো। তো তোমরা এই কথাটা লেখার দরকার নেই, তোমরা জাস্ট পয়েন্ট করবে দ্বিপদ নামকরণের নিয়ম বা নিয়মাবলী। তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2 নম্বর দিয়ে লিখবে কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। ঠিক আছে। তার সঙ্গে যে কোশ্চেনটা ছিল, তার সঙ্গে কোশ্চেন ছিল একটি উদ্ভিদের দ্বিপদ নাম লেখো। ঠিক আছে। তো তোমরা এই নামটা লিখে দেবে কি, এর দ্বিপদ ধান। একটা উদাহরণ হচ্ছে কি, ধান হচ্ছে দ্বিপদ। ঠিক আছে। তো লিখবে ধানের দ্বিপদ নাম হলো কি, অরাইজা স্যাটিভা। এবার লিখে দেবে, তাহলে উত্তর কমপ্লিট। তাহলে কি লিখবে, ধানের দ্বিপদ নাম হলো অরাইজা স্যাটিভা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগের কোশ্চেন কি আছে, প্রতিষ্ঠার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। ঠিক আছে। তাহলে প্রতিষ্ঠার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। এই কোশ্চেন উত্তরটা আমরা 11 নম্বর পেজে পেয়ে যাবো। এই হচ্ছে প্রতিষ্ঠা, আর এর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর দিয়ে লিখবে, বৈশিষ্ট্য পয়েন্ট করবে কি প্রতিষ্ঠার বৈশিষ্ট্য, বা বৈশিষ্ট্য পয়েন্ট করতে পারো, বা এখানে পয়েন্ট করতে পারো প্রতিষ্ঠার বৈশিষ্ট্য। ঠিক আছে। তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে এরা এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির। 2 নম্বর লিখবে এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী উভয় প্রকার হয়। তারপরে নিচে পয়েন্ট করবে উদাহরণ, তার নিচে লিখবে ক্লামাইডোমোনাস, ইউগ্লিনা ও ভলভক্স। ঠিক আছে। এবার দেখো, 5 দাগের কোশ্চেন কি আছে, একাইনোডার্মাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। ঠিক আছে। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 18 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে একাইনোডার্মাটা, আর এর 2টি বৈশিষ্ট্য হচ্ছে
পয়েন্ট করবে একাইনোডার্মাটার দুটি বৈশিষ্ট্য। তার নিচে লিখবে 1 নম্বর দিয়ে দেহ চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত। 2 নম্বর হচ্ছে দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত। 3 নম্বর হচ্ছে গমন অঙ্গ নালীপথ। 4 নম্বর দিয়ে দেবে কি দেহ ওরাল ও অ্যাবোরাল তলে বিবিধিত। 5 নম্বর দেবে দেহ পরিধি 5টি সমদূরত্বে বর্তমান অ্যাম্বুলেক্রা দ্বারা চিহ্নিত। ঠিক আছে, এবার তার সঙ্গে উদাহরণ পয়েন্ট করে তার আন্ডারে লিখবে তারা মাছ ও সমুদ্র শসা। ঠিক আছে, তো এখানে 5টা পয়েন্ট বললাম, তো তোমাদের 3টা পয়েন্ট লিখতে বলছে, তোমরা 3টা পয়েন্টও লিখতে পারো, আর পারলে 5টা লিখে দিও, তো কোনো সমস্যা নেই, যেহেতু 5 নম্বরের কোশ্চেন, তো শুধু তো 5 যাবে না, তো সেই ক্ষেত্রে হয়তো 3টা লিখলে ভুল নেই, কিন্তু 3টার জায়গায় 5টা লিখলে ঠিক আছে। কারণ কি, যদি কোনো একটা পয়েন্ট যদি ভুল হয় বা ম্যামের যদি মনে হয় যে কম লিখেছো, তো সেক্ষেত্রে তুমি যদি 5টা লিখে থাকো তাহলে তোমাদের একটু বোনাস থাকবে, অর্থাৎ তুমি এক্সট্রা লিখেছো, তার মানে কি নম্বরটা দেওয়ার বেশি চান্স থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি 5টা পয়েন্টই লেখার চেষ্টা করবে। দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 6 দাগের কোশ্চেন কি আছে, রেপটিলিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 20 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এ হচ্ছে রেপটিলিয়া অর্থাৎ সরীসৃপ। ঠিক আছে, এর 3টি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর দিয়ে লিখবে, প্রথমে পয়েন্ট করবে রেপটিলিয়ার 3টি বৈশিষ্ট্য হলো, তার নিচে লিখবে 1 নম্বর দিয়ে দেহ ত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত। 2 নম্বর হচ্ছে প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙুল থাকে। 3 নম্বর লিখবে অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। 4 নম্বর লিখবে হৃৎপিণ্ড 2টি অলিন্দ ও একটি অর্ধবিভক্ত নিলয় নিয়ে গঠিত। এবং নিচে পয়েন্ট করবে উদাহরণ, তার নিচে লিখবে গোখরো সাপ, আর তার নিচে লিখবে টিকটিকি। ঠিক আছে, বা উদাহরণ লিখবে কি, পয়েন্ট করবে হচ্ছে উদাহরণ, তার নিচে লিখবে গোখরো সাপ ও টিকটিকি। এবারে দেখো 7 দাগের কোশ্চেন কি আছে, জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো। ঠিক আছে, জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 1 নম্বর পেজে পেয়ে যাব। তো দেখো এই হচ্ছে জীবের প্রধান ধর্মগুলি হলো, তো সবার প্রথমে পয়েন্ট করবে জীবের প্রধান ধর্মগুলি হলো, তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা লেখা শুরু করবে এইখান থেকে এইটুকু, আর উপরে পয়েন্ট করবে জীবের প্রধান ধর্মগুলি হলো, তার নিচে এই 1 থেকে 5 নম্বর অর্থাৎ এই পর্যন্ত লিখে নেবে। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রজননে সক্ষম, এর আন্ডারে যা আছে তাই লিখবে। বিপাক, তার নিচে যা আছে তাই লিখবে। উদ্দীপনায় সাড়া দেওয়া, এর আন্ডারে যা আছে তাই লিখবে। 4 নম্বর হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন, তো এর আন্ডারে যা আছে তাই লিখবে। বৃদ্ধি, এই আন্ডারে যা আছে তাই লিখবে। অর্থাৎ 5 পর্যন্ত পয়েন্টের আন্ডারে যত আছে, মানে যা আছে সেই পর্যন্ত লিখে নিলে উত্তর কমপ্লিট। 6 থেকে আর লেখার দরকার নেই। ঠিক আছে, যেহেতু 5 নম্বর কোশ্চেন, তো 5টা পয়েন্ট লিখলেই কমপ্লিট। ঠিক আছে, তাহলে এখান থেকে এটুকু লিখবে, আর উপরে পয়েন্ট করবে জীবের প্রধান ধর্মগুলি হলো। ঠিক আছে, এবারে দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 14 থেকে 15 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে উদ্ভিদের গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য। তো সবার প্রথমে উপরে পয়েন্ট করবে উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য হলো, বা উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য। তো এটা পয়েন্ট করার পর তার আন্ডারে এখানে যেইভাবে লেখা আছে একদম হুবহু একই রকমভাবে লিখে যাবে। ঠিক আছে, অর্থাৎ বাসস্থান ও প্রকৃতি পয়েন্ট করবে, তার আন্ডারে এখানে যতগুলো ছক আছে সবগুলো লিখবে। তারপরে তার নিচে আসবে, ওইখানে আবার পয়েন্ট করবে 2 দাগ দিয়ে কি উদ্ভিদ দেহ, তো তার আন্ডারে এই যে কটা ছক আছে সব কটা লিখবে। এবার পরের পেজে চলে আসবে, তো 3 নম্বর দিয়ে ফল ও বীজ লিখবে। ঠিক আছে, এর আন্ডারে যতগুলো ছক আছে সব কটা ছক লিখে নেবে, অর্থাৎ এই পর্যন্ত লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার 9 নম্বর কোশ্চেন হচ্ছে কি, ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 14 থেকে 15 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, তো সবার প্রথমে এই পাশে বৈশিষ্ট্য পয়েন্ট করবে, তার নিচে 1 নম্বর দিয়ে লিখবে বাসস্থান ও প্রকৃতি, আর এটা লিখবে ব্যক্তবীজী। ঠিক আছে, তার আন্ডারে লিখবে কি, এরা স্থলজ দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ। তারপরে চলে আসবে 2 দাগ। ঠিক আছে, 2 দাগে কি আছে, উদ্ভিদ দেহ। তো এখানে ব্যক্তবীজের ক্ষেত্রে কি লিখবে, এদের প্রধান দেহ রেণুধর, মূল কাণ্ড ও পাতায় সুস্পষ্টভাবে বিভক্ত। ঠিক আছে,
নেক্সট পেজে চলে আসবে বৈশিষ্ট্যর ক্ষেত্রে 3 নম্বর দিয়ে লিখবে ফল ও বীজ। আর ব্যক্তি বীজের ক্ষেত্রে কি লিখবে, এদের ফল গঠিত হয় না, বীজ নগ্ন প্রকৃতির হয়, যাতে 2 বা তার বেশি বীজপত্র থাকে। তারপরে 4 দাগ দিয়ে লিখবে সংবহন কলা, আর এখানে লিখবে সংবহন কলা উপস্থিত। তারপরে 5 নম্বর দিয়ে লিখবে শস্য, আর এখানে লিখবে হচ্ছে গর্ভাধানের পূর্বে গঠিত হয়। তারপরে 6 নম্বর লিখবে হচ্ছে কি উদাহরণ, আর এইখানে উদাহরণ কি দেবে ব্যক্তিবীজের ক্ষেত্রে সাইকাস পাইনাস নিটাম। ঠিক আছে, তো যেটুকু বললাম সেটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। তো এই পাশে বৈশিষ্ট্য পয়েন্ট করে 1 2 3 4 5 6 পর্যন্ত যা আছে তাই লিখবে, আর এই পাশে ব্যক্তিবীজের পর 1 2 3 4 5 6টা যে ছক আছে সেই 6টা ছককে লিখে নেবে। দেখো 10 দাগের কোশ্চেন কি আছে, পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 2টি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো। ঠিক আছে, তো এই কোশ্চেন উত্তরটা আমরা 17 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো তোমাদের কোশ্চেন ছিল হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো সবার প্রথমে পয়েন্ট করবে পরিফেরার বৈশিষ্ট্য, তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর অস্টিয়া থাকে, যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে দেহের অগ্রপ্রান্তে একটি বড় প্রান্তিক ছিদ্র বা অসকিউলাম উপস্থিত। 3 নম্বর লিখবে দেহে নালিকাতন্ত্র থাকে। 4 নম্বর হচ্ছে দেহে কোয়ানোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত। ঠিক আছে, তারপরে 2টা উদাহরণ দিতে বলেছিল, সেই উদাহরণ দুটি দেবে, লিখবে 2টি উদাহরণ হলো, পয়েন্ট করবে 2টি উদাহরণ হলো, তার নিচে লিখবে সাইকন ও বাত স্পঞ্জ। এবার তোমাদের কি বলেছিল যে বিজ্ঞানসম্মত নাম লিখতে, তো লিখবে সাইকনের বিজ্ঞানসম্মত নাম হলো সাইকন জেলটিনোসাম। ঠিক আছে, তো এই যে ইংলিশ, এটা আমি ইংলিশের বাংলা আমি লিখে দিয়েছি উচ্চারণ। ঠিক আছে, সাইকন জেলটিনোসাম। আর এ বাত স্পঞ্জের ক্ষেত্রে কি লিখবে, স্পঞ্জিয়া অফিসিনালিস। ঠিক আছে, অফিসিনালিস, স্পঞ্জিয়া অফিসিনালিস। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্পঞ্জিয়া আর এটা হচ্ছে অফিসিনালিস। ঠিক আছে, এবারে দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, শৈবাল, মস ও ফার্নের পার্থক্য লেখো। তো এই কোশ্চেন উত্তরটা আমরা 14 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে শৈবাল, মস আর হচ্ছে ফার্ন, এই 3টা পার্থক্য লিখতে বলছে। তো এখানে লিখবে বৈশিষ্ট্যর জায়গায় লিখবে পার্থক্যের বিষয়। ঠিক আছে, সবার উপরে পয়েন্ট করবে শৈবাল, মস ও ফার্নের পার্থক্য হলো, তার নিচে লিখবে কি পার্থক্যের বিষয়, বৈশিষ্ট্যটাকে কেটে এখানে লিখবে পার্থক্যের বিষয়। ঠিক আছে, আর এখানে লিখবে শৈবাল, এখানে লিখবে মস, এখানে ফার্ন যেটা আছে সেটাই। এবার এখানে 1 নম্বর দিয়ে পয়েন্ট করবে বাসস্থান ও প্রকৃতি। ঠিক আছে, তারপরে এখানে যেটুকু লেখা আছে, এখানে যেটুকু লেখা আছে, এখানে যেটুকু লেখা আছে সম্পূর্ণই লিখবে। এবার চলে আসবে 2 দাগ, অর্থাৎ দেখো 2 দাগে কি লিখবে উদ্ভিদ। ঠিক আছে, এবার এইখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে, এই 3টা ছকই লিখে দেবে। ঠিক আছে, এবার চলে আসবে পরের পেজ। তো 3 নম্বর পয়েন্ট করবে ফল ও বীজ, তারপরে এইখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে তাই লিখবে। তারপরে চলে আসবে 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বরের ক্ষেত্রে ঠিক একই রকম সংবহন কলা লিখবে, তারপরে যা লেখা আছে, এখানেও যা লেখা আছে, এখানে যা লেখা আছে লিখে দেবে। চলে আসবে হচ্ছে তারপরে পয়েন্ট কি 5 নম্বর শস্য, তারপরে এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে লিখে দেবে। তারপরে চলে আসবে 6 নম্বর উদাহরণ, এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে, এখানে যা লেখা আছে সবই লিখে দেবে। তো যেভাবে বললাম এইভাবে ছক কেটে কেটে এইভাবে লিখে দেবে, তাহলে উত্তর কমপ্লিট। এবারে দেখো 12 দাগের কোশ্চেন কি আছে, টিনোফোরা পর্বের প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 2টি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো। তো এই কোশ্চেনের উত্তরটা আমরা 17 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে টিনোফোরা, আর এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে পয়েন্ট করবে টিনোফোরার বৈশিষ্ট্য, এর আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে দেহ অরীয়ভাবে প্রতিসম। 2 নম্বর হচ্ছে দেহ ত্বকে কোলোব্লাস্ট কোষ থাকে। 3 নম্বর হচ্ছে দেহে সম দূরত্বে অবস্থিত 8টি কম্বো প্লেট থাকে। 4 নম্বর হচ্ছে সাধারণত 2টি কোর্সিকা বিপরীত মুখে অবস্থান করে। এবার তার নিচে পয়েন্ট করবে কি 2টি টিনোফোরার উদাহরণ হচ্ছে বেরো। ঠিক আছে, 2টি টিনোফোরা পর্বের উদাহরণ হচ্ছে বেরো আর হচ্ছে হরমিফোরা। ঠিক আছে, হরমিফোরা। এবার বেরোর বিজ্ঞানসম্মত নাম লিখতে, মানে 2টার বিজ্ঞানসম্মত নাম লিখতে বলেছিল। তো বেরোর বিজ্ঞানসম্মত নাম লিখবে, কি লিখবে, বেরোর বিজ্ঞানসম্মত নাম হলো বেরোয়ে ফর স্কালি। ঠিক আছে, বেরোয়ে ফর স্কালি, অর্থাৎ এই ইংলিশটা লেখা আছে, এটা আমি বাংলা লিখে দিয়েছি এখানে। ঠিক আছে,
বেরোয় হর স্কালি। আর হর্মিফোরার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হর্মিফোরা প্লামোসা, ঠিক আছে, হর্মিফোরা প্লামোসা, ঠিক আছে, এটা হচ্ছে হর্মিফোরা আর ওটা হচ্ছে প্লামোসা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এরপরে নেক্সট পার্ট বা নেক্সট কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্ট দরকার সেটা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন ধরনের ভিডিও দরকার, তো আমি সেই অনুযায়ী সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।